بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أيها الأخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনা শারহুস সুন্নাহ ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ শারহুস সুন্নাহ এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এর ব্যাখ্যা গ্রন্থ থেকে আলোচনার বিষয়বস্তু আমাদের ছিল ফিতনাতুল কবর এবং আযাবুল কবর, কবরের ফিতনা এবং কবরের আযাব। আমরা আমাদের শেষ আলোচনায় কবরের ফিতনা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম এবং আজকে কবরের ফিতনা এবং কবরের আযাব সম্পর্কে আরো কিছু বিষয় আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। আমরা ইতিমধ্যে জেনেছি যে কবরের ফিতনা এবং কবরের আযাব দুটি ভিন্ন বিষয়। কবরের ফিতনা বলা হয় এই যে সওয়াল জবাবকে মুনকার এবং নাকিরের মাইয়িতকে প্রশ্ন করা এবং সে উত্তর দেয়া, এটা হচ্ছে ফিতনা। এবং এই সওয়াল প্রশ্ন উত্তর পর্বের পরে একজন মাইয়িতের যে অবস্থা হবে, সে হয়তো শাস্তি পাবে কিংবা সে সুখ পাবে। কবরের আযাব অথবা কবরের সুখ শান্তি এটা নির্ভর করে সেই টেস্টের মধ্যে পাস করলো না ফেল করলো, তার উপরে নির্ভর করবে। তো মোট কথা হচ্ছে যে কবরের ফিতনা এবং কবরের আযাব এই দুইটি ভিন্ন বিষয়। ফিতনা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব এবং এর পরের বিষয়টা হচ্ছে নাঈম অথবা আযাব, কবরের সুখ শান্তি অথবা কবরের শাস্তি। এই ফিতনা, কবরের ফিতনাটা কখন শুরু হবে? একজন মাইয়িতকে কখন তাকে প্রশ্ন করা শুরু হবে? এ বিষয়ে কথা হচ্ছে, শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে কবরের ফিতনা শুরু হবে যখন দুনিয়াবী অবস্থা, একজন মানুষের তার দুনিয়ার বিষয়গুলো শেষ হয়ে যাবে এবং তাকে আলমে আখিরাতে সুপর্দ করে দেয়া হবে, তখনই তার কবরের ফিতনা শুরু হবে। তার মানে হচ্ছে, যেটা শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যে কবরের সওয়াল জবাব তখন শুরু হবে যখন একজন মানুষকে কবরে দাফন করা হবে। কবরে দাফনের পরেই তাকে মুনকার এবং নাকির ফেরেশতাদ্বয় প্রশ্ন করতে শুরু করবেন। এখন যদি কাউকে দাফন করতে 1-2 দিন বা 3 দিন 5 দিন সময় লেগে যায়, তাহলে এই সময়ের মধ্যে তাকে প্রশ্ন করা হবে না বা সে ফিতনার সম্মুখীন হবে না। যখনই তাকে আলমে আখিরাতে, অর্থাৎ তাকে কবরে দাফন করা হবে, তখনই তাকে প্রশ্ন করা হবে, এর আগে নয়। এই হচ্ছে এ বিষয়ে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহর অভিমত। আর সেই অভিমতের পক্ষে অবশ্যই দলিল রয়েছে। আমরা এ বিষয়ে
সামনে আর একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আরেকটা বিষয় আমাদের জানা দরকার, যে এই যে সওয়াল এবং জবাব, মুনকার এবং নাকিরের সওয়াল এবং জবাব, এ বিষয়ে আমরা ইতিমধ্যে কিছুটা জেনেছি। আর এতদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্পর্কে বর্ণিত বিশদভাবে বর্ণিত যে হাদিসে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল আবদু ইযা উযিআ ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম আতাহু মালাকানি فأقعداه فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم، فيقول أشهد أنه عبد الله ورسوله، فيقال انظر إلى مقعدك من النار أبدلك الله به مقعدا من الجنة، فيراهما جميعا. وأما الكافر أو المنافق فيقول لا أدري كنت أقول ما يقول الناس، فيقال لا دريت ولا تليت، ثم يضرب بمطرقة من حديد بين أذنيه فيصيح صيحة يسمعها من يليه إلا الثقلين। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। বান্দাকে যখন কবরে রাখা হবে এবং তার সঙ্গী সাথীরা যখন চলে যাবে, এমনকি সে তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, তখনই তার কাছে দুজন ফেরেশতা আসবেন, তাকে উঠে বসাবেন, তাকে জিজ্ঞেস করবেন, এই মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অন্যান্য রওয়ায়াতে যে তাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুক মা দীনুক ওয়া মার রব্বুক মা দীনুক মান নবিয়ুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, কিংবা এই এই ব্যক্তিকে, ওনার সম্পর্কে তুমি কি বলো। তখন সে সঠিকভাবে যদি জবাব দেয়, তাহলে সে বলবে রব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা সে বলবে আশহাদু আন্নাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হবে, ওই দেখো যেটা ছিল তোমার ঠিকানা, সেই ঠিকানাকে বদলে দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল তোমাকে তোমার ঠিকানা দিয়েছেন জান্নাতে। তখন সে জান্নাত এবং জাহান্নাম দুইটাই দেখতে পাবে। আর কাফির এবং মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, তখন সে বলবে লা আদরি, এবং অন্যান্য বর্ণনায় সে বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না, মানুষ যা বলতো সেটাই বলতাম। তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানোনি, তুমি পড়োনি। সুম্মা ইউদরাব, তারপরে তার দুই কানের মধ্যখানে হাতুড়ি দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, তখন সে এত জোরে চিল্লাবে যে তার আশেপাশে যারা আছে তারা সবাই শুনবে, কেবলমাত্র মানব এবং জিন জাতি ছাড়া অন্য সবাই তার আওয়াজ শুনতে পাবে। যাদেরকে, এটা হচ্ছে যে সাধারণভাবে যে সমস্ত লোকরা মৃত্যুবরণ করবেন এবং যাদেরকে সাধারণভাবে খবরস্থ করা হবে, তাদেরকে উঠিয়ে বসানো হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই।
এরপরে হলো যে যে সমস্ত লোককে হয়তো বাঘ খেয়ে ফেলছে কিংবা আগুনে পুড়ে গেছে কিংবা সাগরে ডুবে মারা গেছে বা তার শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যে তাকে কবরস্থ করা হয়নি, এদের অবস্থা কি হবে? এদের অবস্থা হচ্ছে যে মূলত যে একটা মানুষের দেহ যতই ছিন্নভিন্ন হোক, পুড়ে যাক কিংবা গলে যাক কিংবা পচে যাক বা বাঘ খেয়ে ফেলুক কিংবা মাছ খেয়ে ফেলুক, সে যাই হোক না কেন, তার বডির একটা শেষ, এক জায়গাতে এটা শেষ হবে, যেখানে গিয়ে এটা শেষ হবে মানে তার শরীরটা যেখানে গিয়ে শেষ ঠিকানা লাভ করবে, সেটা বাঘের পেটে হোক কিংবা সমুদ্রের গভীরে হোক কিংবা আগুনের ছাই হয়ে হোক, মোট কথা তার শরীরটা যে জায়গায় গিয়ে একদম শেষ ঠিকানা পাবে, তার দেহের শেষ পরিণতি যেটা হবে ওইটাই তার কবর হিসাবে গণ্য হবে। এখন সেটা যদি মাছের পেটে যায় তাহলে ওই মাছের পেটকেই তার কবর ধরে নেওয়া হবে, যদি বাঘের পেট হয় তাহলে বাঘের পেটকেই সেটাকে ধরে নেওয়া হবে তার কবর, আর যদি সমুদ্রের অতল গভীরে হয় তাহলে সেটাকেই ধরে নেওয়া হবে তার কবর, যদি আগুনে পড়ে যায় তাহলে ছাইকে ধরে নেওয়া হবে তার কবর, এবং ওইভাবেই সেটাই তার কবর বলে সাব্যস্ত হবে, এবং ওইখানেই তাকে উঠে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব যেটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যখন তাকে আলমে আখেরাতে সুপর্দ করা হবে তখনই তার সওয়াল জবাব শুরু হবে। যদি তার দাফনে, একজন মাইয়িতকে দাফন করতে যদি 2-3 দিন সময় লাগে, যেমন অনেক সময় প্রিজার্ভ করে রেখে দেওয়া হয় 2-3 দিন তারপরে দাফন করা হয়, তো শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর এই হাদিসের আলোকে ওনার অভিমত হচ্ছে এবং অন্যান্য উলামায়ে কেরামেরও সেম অভিমত যে তাকে দাফন করার পরে, অর্থাৎ সে তার শেষ ঠিকানায় যখন পৌঁছে যাবে তখনই তাকে তার সওয়াল শুরু হবে, তাকে প্রশ্ন করা, তার প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, এর আগে না। এবং এই যে এই হাদিসের ভাষ্যটা পরিষ্কার, আল আব্দু ইযা উযিআ ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, যে বান্দাকে যখন কবরে রাখা হবে এবং এবং তার সঙ্গী সাথীরা যখন চলে যাবে তখনই আতাহু মালাকানি, তার কাছে দুজন ফেরেশতা আসবেন। এই হাদিসের ভাষ্য এটা পরিষ্কার। এরই ভিত্তিতে উলামায়ে কেরামদের অভিমত হলো যে সওয়াল জবাবটা শুরু হবে কবরে রাখার পরে। তো এর সাথে আমরা যে বিষয়টা বুঝলাম যে শেষ গন্তব্য বা শেষ ঠিকানাটা কি কবর হিসাবে ধরে নেওয়া হবে, এবং ওইখানে তার সওয়াল জবাব শুরু হবে। কিন্তু যদি শেষ গন্তব্যে না যায়, যেমন তাকে ফ্রিজ করে রেখে দেওয়া হলো কিংবা দাফন করতে দেরি হলো, তাহলে সেটা তাকে মানে সে শেষ গন্তব্যে চলে গেছে সেটা বলা যাবে না, কিংবা তাকে আলমুল আখারাতে সুপর্দ করে দেওয়া হয়েছে সেটা বলা যাবে না। অতএব সে পর্যন্ত তার প্রশ্নোত্তর পর্ব শুরু হবে না। কিন্তু এর আগে যে বিষয়টা হবে যে একজন মানুষের তার রূহ যখন বেরিয়ে যাবে, রূহ বেরিয়ে যাওয়ার সময়ে যে ঘটনাগুলো ঘটার, সেটা যে কোনোভাবেই তার রূহ বের হোক না কেন ওই ঘটনাগুলোর সম্মুখীন সে হবে। এখন সেটা বাঘের আক্রমণে তার যদি সে যদি বাঘের পেটে চলে যায়, বাঘ যদি তাকে খেয়ে ফেলে কিংবা আগুনে পুড়ে যায়, যে কোনোভাবে মৃত্যুবরণ করার সময় যখন মালাকুল মউত তার রূহ কবজ করবেন, তখন সেই রূহ যদি পবিত্র রূহ হয়ে থাকে, নেককার রূহ হয়ে থাকে, তাহলে সে ওই সময়ে
যে আরাম এবং যে শান্তি উপভোগ করা সেটা সে করবে, তার মৃত্যু যেভাবেই হোক না কেন। এমনকি সে যদি আগুনে পুড়েও একজন লোক মারা যায়, হ্যাঁ, তো আগুনে পুড়ে মারা যায়, তার শেষ মুহূর্তে রূহ যখন তার বেরিয়ে যাবে, তখন সে যদি নেককার লোক হয়ে থাকে তাহলে ওই বেরিয়ে যাওয়ার সময়ের যে সুখ শান্তি সেটা সে উপভোগ করবে। হ্যাঁ, আর যদি ওই লোকটা অসৎ মানে নাফরমান হয়ে থাকে, কাফির হয়ে থাকে, মুজনিব হয়ে থাকে, তাহলে রূহ বেরিয়ে যাওয়ার সময় সে তার কষ্ট অনুভব করবে। এইটা যেভাবেই হোক না কেন, একজন লোক স্বাভাবিক মৃত্যুবরণ করুক, স্বাভাবিকভাবে যদি মৃত্যুবরণ করে মালাকুল মউত এসে তার রূহ কবজ করেন, তাহলে এই অবস্থায় যদি সে নেককার লোক হয়ে থাকে তাহলে সে রূহ বেরিয়ে যাওয়ার সময় সে শান্তি উপভোগ করবে, অনুভব করবে। আর যদি সে পাপী তাপী হয়ে থাকে, নাফরমান হয়ে থাকে, কাফির হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে, তাহলে সে অবশ্যই রূহ বেরিয়ে যাওয়ার সময় যদিও স্বাভাবিক মৃত্যুবরণ করে সে কষ্ট উপভোগ করবে। এমনিভাবে অস্বাভাবিক মৃত্যুবরণ যেগুলো, সেই অস্বাভাবিক মৃত্যুবরণের ক্ষেত্রেও একই অবস্থা। কারণ আগুনে পুড়ে হোক কিংবা গাড়ির নিচে পৃষ্ঠ হয়ে হোক কিংবা যেভাবেই হোক না কেন, একজন মানুষের যখন তার রূহ বেরিয়ে যায়, মালাকুল মউত যখন শেষ মুহূর্তে তার রূহ কবজ করেন, তখন সে নেককার হলে অবশ্যই সে শান্তি উপভোগ করবে, আর সে যদি বদকার হয়ে থাকে তাহলে সে কষ্ট উপভোগ করবে। নেককার মুমিনের রূহ যদি হয়ে থাকে তাহলে মালায়েকারা বলবেন, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি হামিদাতান ওয়া আবশিরি বিরাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদবান। মুসনাদে আহমদের হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলছেন যে মালাকুল মউত যখন মুমিনের রূহ কবজ করতে আসেন, তখন তার যে অন্যান্য হাদিস এই বিষয়ে আরও বিস্তারিতভাবে রয়েছে এবং ওই হাদিসগুলো বিশুদ্ধ, যে মালাকুল মউত তার শিয়রে বসে, তার মাথার কাছে বসে বলেন, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, যে এই পবিত্র আত্মা তুমি বেরিয়ে যাও, যে পবিত্র আত্মা ছিলে একটা পবিত্র দেহে, তুমি প্রশংসিত হয়ে বের হও আর সুসংবাদ নও শান্তি এবং আরামের। ওয়া রাব্বিন গায়রি গাদবান, এবং ওই রবের পক্ষ থেকে সুসংবাদ নাও যিনি তোমার উপরে কিনা অসন্তুষ্ট না। এবং যদি সেই লোক মুমিন না হয়ে থাকে, কাফির হয়ে থাকে, তাহলে তাকে ঠিক এর বিপরীত কথাগুলো বলা হবে যে হে খাবিস না আত্মা, তুমি বেরিয়ে যাও, তোমার রবের অসন্তুষ্টি এবং গজবের দিকে। মুমিনের আত্মা যখন বের হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে কামা তাসিলুল মাউ মিন ফাইয়িস সিকা, কামা তাসিলুল মাউ মিন ফাইয়িস সিকা, পানির পাত্র থেকে যেভাবে পানি অনায়াসে বেরিয়ে যায়, ঠিক তেমনিভাবে মুমিনের রূহ বেরিয়ে যাবে, সে এতে কোনো কষ্ট অনুভব করবে না। এখন এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে অনেক সময় দেখা যায় যে মুমিন একজন ভালো লোক, আমরা যাকে ভালো বলে জানি, ইমানদার লোক, যিনি আমলে সালেহ করছেন, যে সম্পর্কে আমরা জানি যে লোকটা কী ছিল, নেককার ছিল, এ সময় এরকম অনেক লোকের মৃত্যুর সময়ও তার কষ্ট হতে দেখি। হ্যাঁ, তো এখন প্রশ্ন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত যে মুমিনের রূহ পানির পাত্র থেকে যেভাবে খুব সহজে পানি বেরিয়ে যায়, ঠিক তেমনিভাবে মুমিনের রূহ বেরিয়ে যায়, অথচ আমরা অনেক সময় এর বিপরীতটা দেখি যে অনেক মুমিনের মৃত্যুর সময় বেশ কষ্ট হচ্ছে।
তো এই দুইটার মধ্যে, এই দুইটা বিষয়ের মধ্যে কি কোনো মানে বিষয়টা সাংঘর্ষিক হয়ে যায় কিনা? আসলে এই দুইটা বিষয়ের মধ্যে, অর্থাৎ যে বিষয়টা আমরা দেখি যে একজন মুমিন তার মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে মুমিনের রূহ বেরিয়ে যায় কামা তাসিরু আল মাউ মিন ফিস সিকা, পানির পাত্র থেকে যেভাবে পানি বেরিয়ে যায়, এই দুইটার মধ্যে কোনো সংঘর্ষ নেই। কিভাবে? বিষয় হলো যে যে মুমিনকে হয়তো মৃত্যুর সময় আমরা কিছু কষ্ট পেতে দেখি, সেই কষ্টটা আসলে তার রূহ পাচ্ছে না, এই কষ্টটা তার শরীর পাচ্ছে, তার দেহ এই কষ্টটা তার দেহ পাচ্ছে। রূহ বের হবার সময় রূহ কিন্তু সেই কষ্ট অনুভব করছে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রূহ বের হওয়ার সময় কিভাবে বের হবে তার বর্ণনা দেয়া হয়েছে, যে এটা খুব অনায়াসে, হ্যাঁ, কোনো কষ্ট ছাড়া অনায়াসে রূহটা বেরিয়ে যাবে, যেভাবে পানির পাত্র থেকে পানি বেরিয়ে পড়ে, এতে কোনো সমস্যা হয় না, ঠিক এমনিভাবে মুমিনের রূহ বেরিয়ে যাবে। অতএব রূহের উপরে কোনো কষ্ট হবে না, রূহ সেই কষ্ট অনুভব করবে না, বরঞ্চ রূহকে মালাইকারা ওই সময় এবং মালাকুল মউতরা তার মাথার কাছে বসে তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সুসংবাদগুলো শোনাবেন সে সেটা শুনবে, হ্যাঁ, এবং আগ্রহী হয়ে সে তার রবের কাছে চলে যাবে। বাহ্যিকভাবে যে কষ্টটা আমরা হতে দেখি সেই কষ্টটা মূলত দেহের উপরে। অতএব বাস্তবতা এবং ওই হাদিস, এই দুইটার মধ্যে কোনো ধরনের সংঘর্ষ নেই বা কোনো বৈপরীত্য নেই। এর পরের যে বিষয়টা হচ্ছে যে যদি যখন কবরের মধ্যে কাফির মুনাফিক কে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুক মা দীনুক ওয়া মান নবিয়ুক, তখন সে শুধু হা হা করবে, হা হা লা আদরি, এবং এর পরিপ্রেক্ষিতে তাকে হাতুড়ি, এই যে লোহার হাতুড়ি দিয়ে তার দুই কানের মধ্যখানে প্রচণ্ডভাবে আঘাত করা হবে, যে আঘাতের কারণে মানে সে চিল্লাফাল্লা করবে, এবং তার এই চিল্লাফাল্লাটা মানব এবং জিন জাতি ছাড়া আশেপাশে যারা থাকবে সবাই শুনতে পাবে। এখন যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়া আম্মাল মুরতাব ফায়াকুলু হা হা লা আদরি সামি'তু আন-নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু فيضرب بمرزبة من حديد فيصيح صيحة يسمعها كل شيء إلا الإنسان ولو سمعها الإنسان لصعق। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তখন তাকে এই যে হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, এবং সে আঘাতের ফলে সে এত জোরে চিল্লাবে যেটা ইয়াসমাউহা কুল্লু শাইইন, সব কিছু শুনতে পাবে একমাত্র মানুষ ছাড়া। ওয়ালাউ সামিআহাল ইনসান লাসাইকা, যদি মানুষ সেটা শুনতে পারত তাহলে তারা বেহুশ হয়ে যেত। তো এখানে এই আবারতটা বলার উদ্দেশ্য হচ্ছে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে ওই চিল্লানোর আওয়াজটা, এটা তার আশেপাশে যারা থাকবে তারা সবাই শুনবে, ইল্লা সাকালাইন, তবে ফায়াসিহু সাইহা ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, তবে মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য সবাই সেটা শুনতে পাবে। তো এখানে এই দুইটা বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আল আকিদা আল ওয়াসিতিয়ার মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেটা বলছেন যে
মুরতাব বা যারা দিনের যে 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 লোক তার দিনের বিষয়ে সন্দিহান ছিল, তাকে যখন জিজ্ঞেস করা হবে এই প্রশ্নগুলো, মার রব্বুক মা দীনুক মান নবিয়ুক, তখন সে বলবে হা হালা আদরি সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু। তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে এবং সে মানে চিল্লাবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন। এখানে তিনি বলেন ইয়াসমাউহা কুল্লু শাই, সব কিছু, তার এই চিল্লানোর আওয়াজটা সবাই শুনতে পাবে, তবে কেবলমাত্র মানুষ ছাড়া। আর হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষ এবং জিন জাতি ছাড়া। আর সবাই শুনতে পাবে সেটা বলা হয়নি। হাদিসের ইবারত হচ্ছে, যেটা সহিহ বুখারী এবং মুসলিমে বলা, যেটা বর্ণিত, সেটা হচ্ছে ইয়াসমাউহা মাইয়ালিহি, তার আশেপাশে যারা থাকবে তারা শুনবে। তো এই বিষয়ে এই বিষয়ে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ওই কথার ব্যাখ্যায় তিনি বলেছেন, ইয়াসমাউহু কুল্লু শাইইন ইয়াকুনু হাওলাহু মিম্মা ইয়াসমাউ সাওতাহু। যে এখানেও যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ইয়াসমাউহা কুল্লু শাই বলতে তিনি মানে কুল্লু শাইইন হাওলাহু, তার আশেপাশে যতগুলো যারা থাকবে তারা শুনতে পাবে। যে ওইখানেও তিনি তার আশেপাশে যারা আছে তারা শুনতে পাবে, এটি বুঝাইতে চাইছেন। কিন্তু যে সব কিছুই তার এই চিল্লানো শুনবে সেটা না। এবং এটার অর্থ এটাও না যে, যদিও তিনি সেটা উল্লেখ করেননি যে ইয়াসমাউহা কুল্লু শাইইন হাওলাহু, যে তার আশেপাশে যারা আছে তারা শুনতে পাবে। আশেপাশে কথাটা যদি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেননি, কিন্তু এর ব্যাখ্যা উলামায়ে কেরামরা বলছেন যে এখানে তার উদ্দেশ্য হচ্ছে যে কুল্লু শাই, সব কিছু শুনতে পাবে যারা তার আশেপাশে থাকবে। যে দুনিয়ার, সারা দুনিয়ার সর্বত্র বা দুনিয়ার সব কিছুই শুনতে পাবে এরকম অবশ্যই না। অতএব যদিও সংক্ষিপ্তভাবে, অর্থাৎ মূল বিষয় হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে বিষয়টা সংক্ষিপ্তভাবে তিনি তুলে ধরেছেন, এবং তার উদ্দেশ্য কিন্তু ওইটাই যেটা হাদিসে বর্ণিত রয়েছে, যে তার আশেপাশে যারা আছে তারা শুনবে, এবং মানুষ এবং জিন জাতি ছাড়া। তো এই যে কবরে যখন মাইয়িতের উপরে আযাব হয়, তাকে যখন পেটানো হয়, তখন সে চিল্লাফাল্লা করে, এবং এইটা তার আশেপাশে যারা থাকে এরা শুনতে পায়। এবং এর প্রমাণও রয়েছে। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মুশরিকের কবর দিয়ে অতিবাহিত, তার এই গাদাকে নিয়ে গাদার উপরে চড়ে অতিক্রম করছিলেন। তখন হঠাৎ করে গাদা এমন আচরণ করতে শুরু করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপর থেকে ফেলে দেয়, এই অবস্থা। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন যে এখানে কারা, এই কবরগুলো কার, তখন উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে কেউ বললেন যে এটা এই মুশরিকদের। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে লাউলা আল্লাহ তাদাফানু লা দাআউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর। এবং তিনি এই কবরের দিকে, যে এদেরকে কবরে শাস্তি দেয়া হচ্ছে, আর আসলে সেই শাস্তির আওয়াজ, শাস্তি তাদেরকে যে শাস্তি দেয়া হচ্ছে, তারা চিল্লাফাল্লা করছে, সেই আওয়াজটা এই গাদা শুনতে পারছে। তো এতে বোঝা যায় যে মানুষ ছাড়া অন্যান্য পশু পাখি, জীবজন্তুগুলো কবরের আযাবকে, আশেপাশে যে সমস্ত জীবজন্তু, ওই কবরের আশেপাশে যে সমস্ত জীবজন্তু পশু পাখি থাকে, তারা সেটা শুনতে পায়। এবং সেই শোনার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাদার পিঠে আরোহণ করেছিলেন, সেই গাদাটা ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় এ ধরনের বিরূপ আচরণ করে। সেটা হচ্ছে ওই কবরের আযাবের ফলে তাদের চিল্লাফাল্লা, ওই মুশরিকদের বা মৃত ব্যক্তিদের চিল্লাফাল্লা শুনেই গাদাটা এরূপ আচরণ
করছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলা আল্লাহ তাদাফানু লা দাআউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর, যদি তোমাদেরকে দাফন করা না হতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তোমাদেরকে আন ইউসমিআকুম মিন আযাবিল কবর, কবরের শাস্তিটা কিছুটা তোমাদেরকে শুনিয়ে দেন। তো এটা হচ্ছে দাফনের হিকমা, যে দাফন করার কারণে মানুষের কানে সেই আওয়াজ পৌঁছায় না, যদিও অন্যান্য জীবজন্তুগুলা সেটা শুনতে পায়। কেন মানুষ সেটা শুনতে পায় না? কবরের আজাবটা মানুষের কানে কেন পৌঁছায় না, যদিও তারা আশেপাশে বা ওই কবরের নিকট দিয়ে অতিক্রম করে, তারপরেও তারা কেন শুনতে পায় না? আল্লাহ আজ্জা ওয়া জাল এইটাকে মানুষের কান থেকে দূরে রাখছেন। এর পিছনে অনেকগুলো কারণ। প্রথমত, বিষয় হচ্ছে যে এর মধ্যে মাইয়িতের গোপনীয়তা রক্ষা করা, কারণ যদি মানব জাতি সেটা জেনে নেয় যে ফুলান তার কবরে শাস্তি পাচ্ছে, তাহলে এইটা তার জন্য অপমানজনক হবে, চরম অপমানজনক হবে। তো সেই অবস্থা থেকে বাঁচানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে তার উপরে যে আযাব হচ্ছে সেটাকে তিনি ডেকে রাখছেন, কোনো মানুষকে শুনতে দিচ্ছেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা তার মাইয়িতের পরিবারের প্রতি একটা রাহাম বা অনুগ্রহ, কারণ তারা যদি শুনতে পায় যে তাদের পিতা, মাতা কিংবা তাদের ভাই যিনি মারা গেছে তিনি কবরে মানে এরকম প্রচণ্ড শাস্তির ভোগ করতেছেন, তো এটা শুনলে অবশ্যই তারা মর্মাহত হতো এবং তাদের জীবন খুবই অন্যরকম হয়ে যেত। কারণ আপনজন এভাবে শাস্তি ভোগ করছে, এইটা শোনার পরে কারো মন স্থির থাকার কথা না, তাদের মধ্যে বিচলতা, অস্থিরতা এটা দেখা দিত। তো যাতে করে মাইয়িতের পরিবারের মধ্যে এ ধরনের বিচলতা, অস্থিরতা দেখা না দেয় কিংবা তারা যেন হায় হতাশ না করে, সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে মাইয়িতের আযাবকে মাইয়িতের আযাব ওকে মানুষের কান থেকে দূরে রাখছেন, মানুষ সেটা শুনতে পায় না। তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে কবরের আযাবকে ঢেকে রাখার আরেকটা কারণ হলো যে যদি মানুষ সেটা শুনতে পায় তাহলে অন্যান্য লোকরা সেই মাইয়িতের পরিবারকে এসে লজ্জা দেবে যে দেখো তোমাদের পরিবারের এই লোক শাস্তি পাচ্ছে। তো এইটা মাইয়িতের পরিবারের জন্য অত্যন্ত লজ্জাজনক হতো, এবং তাদেরকে সমাজের লোকেরা কথায় কথায় এই বিষয় নিয়ে তাদের নিন্দা করত। সেই অবস্থা থেকে রক্ষার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাবকে ডেকে রাখছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কবরের আযাব, এটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই শাস্তির ফলে যে শাস্তি পায় সে ভয়ঙ্কর রকম চিল্লাফাল্লা করে। যদি সাধারণ মানুষ সেটা শুনে তাহলে হয়তো অনেকেই হার্ট অ্যাটাক করবে, মারা যাবে, মানুষের সাধারণ জীবন বিপন্ন হয়ে যাবে। ওয়ালাউ সামিআহাল ইনসান লাসাইকা, সহিহ বুখারীর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ সামিআহাল ইনসান লাসাইকা, যদি মানুষ সেটা শুনতে পেত তাহলে তারা বেহুশ হয়ে যেত। তো কবরে মাইয়িতের উপরে আযাব হচ্ছে,
এই আযাবের সাউন্ড যদি তারা শুনতে পেত, মাইয়িতের চিল্লাফাল্লা যদি শুনতো, তাহলে অনেক মানুষের জীবন বিপন্ন হয়ে যেত, তারা বেহুশ হয়ে যেত। তো এরকম যেন না হয়, হ্যাঁ, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাবকে ডেকে রাখছেন। এবং আরেকটা বিষয় সবচেয়ে, এবং সেটাই সবচেয়ে মানে মেজর কারণ, যে কবরের আযাব যদি এটা মানুষ শুনে নেয়, বা এটা সম্পর্কে সে যদি কবরের আযাব হচ্ছে এটা যদি সে তার স্বকানে শুনে, তাহলে আযাবুল কবরের প্রতি বিশ্বাস পোষণটা, এটা ঈমান বিল গায়ব, মানে গায়বী অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান পোষণ আর থাকে না। যখন কবরের আযাবটা মানুষের কানে পৌঁছে যাবে, তখন আর এটা অদৃশ্য বিষয় হয়ে থাকবে না, এটা হয়ে যাবে সদৃশ্য বিষয়, হ্যাঁ, বা দৃশ্যমান বিষয়। তো আল্লাহ আজ্জা ওয়া জাল কবরের আযাবকে উমুরে গায়বী বা অদৃশ্য বিষয়ের অন্তর্ভুক্ত করছেন, যে মানুষ না দেখে সেই বিষয়ের প্রতি যেন বিশ্বাস পোষণ করে। এখন কবরের আযাব যদি কেউ মানুষ যদি শুনতে পায়, তাহলে সেটা আর অদৃশ্য বা গায়বী বিষয় থাকবে না, সেটা হয়ে যাবে দৃশ্যমান একটা বিষয়। দৃশ্যমান বিষয়ের প্রতি ঈমান পোষণ করা এটা সহজ, কারণ মানুষ যেটা চোখে দেখে সেটাকে সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সেটাতে সে বিশ্বাস তাকে করতেই হয়, এটাকে অস্বীকার করার কোনো উপায় থাকে না। কিন্তু অদৃশ্য বিষয়, যে বিষয়টা দৃশ্যমান না, এরকম বিষয়কে বিশ্বাস করা, এটাই হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের পরিপূর্ণতার পরিচায়ক। না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় জানিয়েছেন ওই বিষয়ের প্রতি, ওই বিষয়কে মেনে নেয়া, ওই বিষয়ের প্রতি ঈমান পোষণ করা, এটাই হচ্ছে প্রকৃত ঈমান। হ্যাঁ, এখন কবরের আযাব যদি এটা দৃশ্যমান হয়ে যায়, তাহলে এটার প্রতি ঈমান পোষণ আর গায়বী বিষয়ের প্রতি ঈমান পোষণের অন্তর্ভুক্ত থাকবে না, সেটা হয়ে যাবে দৃশ্যমান বিষয়ের প্রতি ঈমান পোষণ করা। আল্লাহ আজ্জা ওয়া জাল কবরের আযাবকে রাখছেন একটা অদৃশ্য বিষয়, তাই কবরে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়টাকেও তিনি অদৃশ্য হিসাবেই রাখছেন। এরপরে যে এই মানুষের যে চিল্লাফাল্লাটা, এই চিল্লাফাল্লাটা বা মাইয়িত যখন মারা যায় তখন কবরে সে শাস্তির জন্য চিল্লাফাল্লা করে। আবার কবরস্থ হওয়ার আগেও একজন লোকের কবরস্থ হওয়ার আগেও সে কিন্তু চিল্লাফাল্লা করে। এই দুইটার কোনোটাই কিন্তু মানবজাতি শুনতে পায় না। তো আমরা এখানে এই একটা বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে যে কবরের আযাবকে কেন মানুষের দৃষ্টির অগোচরে রাখা হয়েছে, কেন মানুষ সেটা শুনতে পায় না, এর পিছনে এই সব অনেকগুলো হিকমা আছে, এবং আরও অনেকগুলো হিকমা আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসের অন্তর্ভুক্ত যে কবরে যখন কেউ শাস্তি ভোগ করে তখন সে চিল্লাফাল্লা করে, এই বিষয়টা আমরা জানলাম। প্রথমত সে চিল্লাফাল্লা করে, ওই চিল্লাফাল্লা মানুষ এবং জিন জাতি শুনতে পায় না, এছাড়া অন্য সবাই শুনতে পায়। আচ্ছা, এখন মানুষের এই যে চিল্লানো, একজন মাইয়িত মারা যাওয়ার পরে তার এই চিল্লানো, এটা কি শুধু সে কবরে যাওয়ার পরে যখন সে শাস্তি ভোগ করে তখনই সে চিল্লায়, নাকি এর আগেও সে চিল্লাফাল্লা করে? হ্যাঁ, কবরস্থ হওয়ার আগেও মানুষ, একজন মাইয়িত চিল্লাফাল্লা করে, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। যখন মাইয়িতকে দাফনের জন্য মানুষ কাঁধে তুলে নেয়, যদি সেই মাইয়িত নেককার হয়ে থাকে, তখন সে সবাইকে ডেকে বলতে থাকে, খাদ্দিমুনি খাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি সেটা মাইয়িত যদি
বদকার হয়ে থাকে, তাহলে সে দেখে বলতে থাকে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, যে হায় রে ধ্বংস, কোথায় নিয়ে যাচ্ছ, হায় রে ধ্বংস। তার এই আওয়াজটাও মানুষ ছাড়া সবাই শুনতে পায়, মানুষ এবং জিনজাতি ছাড়া সবাই শুনতে পায়। সাহিহ বুখারীতে এটা এখানে কেবলমাত্র ইয়াসমাউহা কুল্লু শাইইন, ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহু লাসাইকা। এই আওয়াজটা সাহিহ বুখারীর এই বর্ণনায়, যে যখন লাশকে কাঁধে তুলে নেওয়া হয়, অর্থাৎ দাফনের জন্য যখন নিয়ে যাওয়া হয়, তখন ওই 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 লাশ বা ওই মাইয়িত যদি নেককার হয়ে থাকে, তাহলে সে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি সেটা বদকার হয়ে থাকে, তাহলে সেটা বলতে থাকে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় রে এই লাশের বা আমার বরবাদি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আইনা ইয়াযহাবুনা বিহা। এই যে আওয়াজটা, মাইয়িতের এই আওয়াজটা, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, মানুষ ছাড়া তার এই আওয়াজটা সবাই শুনতে পায়। ওয়ালাউ সামিআহু লাসাইকা, মানুষ যদি সেটা শুনতো, তাহলে সে বেহুশ হয়ে যেত। এই বর্ণনা, এটা হচ্ছে সাহিহ বুখারীর বর্ণনা। সাহিহ বুখারীর এই বর্ণনায় কেবলমাত্র ওই সময়ের এই যে তার চিল্লাফল্লাটা বা তার এই যে আওয়াজটা, মাইয়িতের এই আওয়াজটা কেবলমাত্র মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়, এটা বলা হয়েছে। আর কবরে রাখার পরে তার যে আওয়াজটা, সেই আওয়াজ সম্পর্কে বলা হয়েছে ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, মানুষ এবং জিন জাতি ছাড়া তার আশেপাশের সবাই শুনতে পায়। অতএব এখানে দুইটা বিষয়, দাফন করার আগে তার সেই আওয়াজটা, মাইয়িতের সেই আওয়াজটা মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়, আর কবর দেওয়ার পরে তার আওয়াজটা, মাইয়িতের আওয়াজটা মানুষ এবং জিন জাতি ছাড়া তার আশেপাশের সবাই শুনতে পায়। অতএব সাহিহ বুখারীর এই যে বর্ণনাগুলোকে কেউ যেন পরস্পর বিপরীত বলে মনে না করেন, যে একটাতে বলা হইল ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, যে তার আওয়াজ সবাই শুনতে পায় মানুষ ছাড়া, আর আরেকটাতে বলা হলো যে তার আওয়াজ তার পার্শ্ববর্তী সবাই শুনে মানুষ এবং জিন জাতি ছাড়া। দুইটার কিন্তু ক্ষেত্র ভিন্ন। একটা আওয়াজ হচ্ছে দাফনের আগে, আর আরেকটা আওয়াজ হচ্ছে দাফনের পরে, ফিতনার পরে, যখন তাকে প্রশ্ন করা হবে এবং সে উত্তর দিতে পারবে না, তখনই তাকে যখন আঘাত করা হবে, সে শাস্তি পাবে, তখন সে চিল্লাবে। অতএব এই দুইটা বর্ণনার মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। এরপরে এই কবরের আযাব বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই শাস্তি বা এই যে সুখ শান্তি, কবরের আযাব কিংবা নাঈমটা, এটা কি দেহের উপরে হবে নাকি এটা রূহের উপরে হবে? এই বিষয়টা এই বিষয়ে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে সুপ্রসিদ্ধ
এতদ বিষয়ে যে সুপ্রসিদ্ধ অভিমত যেটা, সেটা হচ্ছে যে কবরের শাস্তি কিংবা কবরের সুখ এটা মূলত রূহ উপলব্ধি করবে, আর শরীরটা রূহের অনুগামী হবে। অর্থাৎ মূলত শাস্তি কিংবা সুখ এটা উপলব্ধি করবে রূহ, আর রূহ উপলব্ধি করার কারণে রূহের অনুগামী হয়ে শরীরও সেটা অনুভব করবে। তাহলে এই কথার মর্ম হচ্ছে, এটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কবরের আযাবটা যদি আযাব হয় তাহলে সেটা মূলত রূহের উপরেই হবে, আর যদি শান্তি বা সুখ পায় তাহলে সেটাও রূহ পাবে। যেমন দুনিয়াতে এর বিপরীত, দুনিয়াতে যে কষ্ট পায় মানুষ সাধারণত সেটা শরীর মানে মানুষের দেহই কষ্ট পায়, কিংবা আরাম যদি পায় তাহলে সেটা দেহই পায়। এই ক্ষেত্রে দুনিয়াতে রূহ সুখ বা শান্তি উপভোগে রূহ হয় দেহের অনুগামী, আর পরকালে সুখ এবং শান্তি মূলত পায় রূহ, দেহ হয় রূহের অনুগামী। এটি হচ্ছে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্যের মূল কথা। তো শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে কবরে আযাব অথবা নাঈম এটা হবে রূহের জন্য, কিন্তু রূহ যখন শাস্তি পাবে তখন এর প্রভাবটা দেহের উপরে পড়বে। মূল শাস্তি কিংবা মূল সুখটা রূহের উপরে পড়বে, কিন্তু দেহ এর দ্বারা প্রভাবিত হবে। তবে তবে তিনি এটাও বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে শাস্তি কিংবা শান্তি সুখ দেহ পাবে আর রূহ এর দ্বারা প্রভাবিত হবে। তবে তিনি বলছেন যে এই অবস্থা এটা খুবই রেয়ার। ইন্নামাল আসলু আন্নাল আযাব আলা রূহ ওয়াল বাদান তাবআন, এটা খুবই রেয়ার। মূলত কবরের শান্তি কিংবা সুখটা উপভোগ করবে রূহ, আর ওই সুখ শান্তির প্রভাব দ্বারা প্রভাবিত হবে দেহ। এই হলো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কথা। শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বক্তব্যের প্রেক্ষিতে যে সুম্মা বা'দা হাযিহিল ফিতনা ইম্মা নাঈমুন ওয়া ইম্মা আযাবুন, যে কবরের ফিতনার পরে হয় সুখ অথবা আযাব। হ্যাঁ, এর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব হচ্ছে, বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অভিমত হলো যে কবরের আল মাইয়িত ইযা মাত ইয়াকুনু ফি নাঈমিন আও আযাব ওয়া আন্না যালিকা ইয়াহসুলু লিরূহিহি ওয়া বাদানিহি, যে মৃত্যুর পরে মাইয়িত শাস্তি উপভোগ করুক কিংবা সুখ উপভোগ করুক, এটা তার দেহ এবং আত্মা দুইটাই অনুভব করবে। যদি শাস্তি পায় তাহলে দেহ এবং আত্মা দুইটাই শাস্তি ভোগ করবে, আর যদি সুখ উপভোগ করে তাহলে সেটাও তার দেহ এবং আত্মা দুইটাই উপভোগ করবে। তো আলা কুল্লি হাল এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কথা হচ্ছে যে এই সুখ বা এই যে কষ্ট এটা কিভাবে পাবে, দেহ পাক কিংবা তার আত্মা পাক কিভাবে পাবে ওইটা নিয়ে প্রশ্ন করা যাবে না, কারণ এটা হচ্ছে উমুরে গায়বিয়া, অদৃশ্য বিষয়। এইটার কাইফিয়ত সম্পর্কে প্রশ্ন করা যাবে না যে এই সুখ বা এই কষ্টটা কি রকম হবে, সে কিভাবে শাস্তি পাবে কিংবা কিভাবে সুখ উপভোগ করবে।
এই প্রশ্ন করা যাবে না, বরঞ্চ এই জায়গাতে আত্মসমর্পণ করা, ঈমান পোষণ করা নির্দ্বিধায়, এটাই হচ্ছে কাজ। এখন এই যে এই বিষয়টাতে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দুইজন উলামায়ে কেরামদের মধ্যে দুইজনের যে অভিমত পেলাম, যে একটা হচ্ছে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহর অভিমত। তিনি বলছেন যে কবরের সুখ বা শান্তিটা উপভোগ করবে রূহ, সুখ দুঃখ উপভোগ করবে রূহ, আর এর দ্বারা প্রভাবিত হবে দেহ। শেখ ফৌজান হাফিজাহুল্লাহর বক্তব্যের মূল বিষয় হচ্ছে, চেষ্টা হচ্ছে যে কবরের সুখ কিংবা দুঃখ উপভোগ করবে দেহ এবং শরীর একই সাথে, দেহ এবং শরীর একই সাথে। তো আসলে এই দুইটা কথার মধ্যে পার্থক্য নেই। এই কথাটা আমি বলছি এই কারণে যে কেউ হয়তো বলে ফেলতে পারে যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী দুইজন আলেমের বক্তব্য দুই রকম, একই বিষয়ে দুইজন দুই রকম বক্তব্য দিয়েছেন। আসলে এখানে দুইজনের বক্তব্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কারণ শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যদিও বলছেন যে সুখ অথবা দুঃখ মূলত উপভোগ করবে রূহ। তো আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহর এই দুই বক্তব্যের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। কারণ শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটা অস্বীকার করেননি যে কবরের সুখ কিংবা দুঃখ এটা দ্বারা দেহের উপরে এটা পড়বে না, সেটা তিনি অস্বীকার করেননি। তার কথার যে সারমর্ম হচ্ছে যে মূলত কবরের সুখ কিংবা দুঃখটা পাবে আত্মা, রূহ, আর শরীরও এর দ্বারা প্রভাবিত হবে, শরীরও এর দ্বারা প্রভাবিত হবে। আর শেখ ফৌজান হাফিজাহুল্লাহ তিনি যে কথা বলছেন যে কবরের সুখ এবং দুঃখ, সুখ কিংবা দুঃখ এটা শরীর এবং আত্মা দুইটাই উপভোগ করবে। অতএব দুইজনের কথারই বিষয়বস্তু এক এবং অভিন্ন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটা অস্বীকার করেননি যে দেহ এই সুখ কিংবা দুঃখ অনুভব করবে না, এটা অস্বীকার করেননি। আর শেখ ফৌজান হাফিজাহুল্লাহ তিনি এটা বলেননি যে রূহের উপরে রূহ শান্তি বা শাস্তি ভোগ করবে না, এটা তিনি বলেননি। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরামের বক্তব্য, এই দুইজনের বক্তব্যের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য বা সংঘর্ষ নেই। তো কবরের আযাব কিংবা এর সুখ রূহ যেভাবে পাবে তেমনি ভাবে এটার প্রভাব দেহের উপরেও পড়বে। এখন প্রশ্ন হতে পারে যে দেহগুলো কবরস্থ করা হয়নি, যে দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কিংবা যে দেহগুলো ছাই হয়ে গেছে, কিংবা যে দেহগুলো মাছ খেয়ে ফেলছে, কিংবা অন্য কিছু, তো এই তখন তাহলে এই শাস্তিটা দেহের উপরে কিভাবে পড়বে? এই প্রশ্ন আসলে অবান্তর এই কারণে যে এখানে দেহের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া, এটা আমাদের দৃষ্টিতে আমরা দেখতেছি বা আমরা চিন্তা করতেছি যে এখানে দেহের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার অস্তিত্ব বিলীন হয়নি। যদিও এটা একদম ছাই হয়ে গেছে, কিন্তু তারপরেও সেটাকে ছাই হয়ে যাওয়ার পরেও সেই মাইয়িতের সেই দেহটাকে পরিপূর্ণ দেহের রূপ দেয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই সহজ। অতএব গাইবী এই বিষয়টাকে আমরা দেখছি না বলেই, কিংবা আমাদের সামনে এই দেহের উপস্থিতি নেই, বা এই দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাই বলে এটার উপরে শাস্তি
কিভাবে হবে এই বিষয়টাকে অস্বীকার করা, আমরা দেখছি না বলে কোনো বিষয়কে অস্বীকার করা, এটা করা যাবে না। নিজের না দেখার কারণে একটা বিষয়ের অস্তিত্বকে অস্বীকার করা যায় না, এটা আমাদের নিজেদের সংকীর্ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের দেহ যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, এটা যদি পুড়ে ছাই হয়ে যায়, তারপরেও তিনি কোন বললেই সেটা কি হয়ে যাচ্ছে, পরিপূর্ণ দেহের আকৃতি পেয়ে যাবে। অতএব তিনি কিভাবে এই দেহকে সমন্বিত করবেন বা এই দেহকে পরিপূর্ণ দেহের আকার ধারণ করাবেন, এটা তিনি ভালো জানেন। তবে আমরা এই বিষয়ে নিশ্চিত, একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে সে যে শাস্তি কিংবা সে যে সুখ শান্তি উপভোগ করবে, এইটা তার দেহ যেভাবে উপভোগ করবে, তেমনি এই সুখ শান্তি বা কষ্টটা তার আত্মা যেভাবে উপভোগ করবে, তেমনি তার দেহ সে তোর দ্বারা প্রভাবিত হবে, অর্থাৎ তার দেহ সেই সুখ কিংবা সেই দুঃখ অনুভব করবে। আমাদের কাজ হচ্ছে এই বিশ্বাস পোষণ করা। কারণ নিজেদের আমাদের না দেখার কারণে এই বাস্তবতাকে অস্বীকার করা, এটা কোনোভাবেই ঠিক হবে না। যেমন রূহ কবজের সময় মালায়েকারা এসে উপস্থিত হন, আমরা সেটা দেখি না। মৃত্যু পথযাত্রী একজন লোকের চতুর্পাশে ঘিরে অন্যান্য লোকেরা উপস্থিত থাকেন, কিন্তু ওই সময় মালায়েকারা যে আসতেছেন, মালাকুল মউত আসছেন, রূহ কবজ করতেছেন, এই বিষয়গুলো আমরা দেখছি না। তো দেখছি না বলেই এই সত্যকে তো অস্বীকার করা যায় না। ঠিক তেমনি ভাবে আমাদের চোখের সামনে হয়তো একটা মৃতদেহের উপস্থিতি নেই, কিন্তু তাই বলে আমাদের চোখের সামনে সেটার উপস্থিতি নেই বলে ওই দেহটা শাস্তি ভোগ করছে না কিংবা সুখ উপভোগ করছে না, এই সত্যকে অস্বীকার আমরা করতে পারি না। যেমন দেখা যায় যে অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন। হ্যাঁ, ওহী নাজিল হচ্ছে, কিন্তু উপস্থিত সাহাবায়ে কেরামরা জিবরাইল আল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন না, তাই বলে তারা এই সত্যকে অস্বীকার করেননি। হ্যাঁ, তো নিজেদের না দেখার কারণে কোনো সত্যকে অস্বীকার করা যেতে পারে না। আর অদৃশ্য জগতের বিষয়গুলোকে দৃশ্যমান জগতের সাথে তুলনাও করা যাবে না। অদৃশ্য জগতের বিষয়কে দৃশ্যমান বিষয়ের সাথে তুলনা করা যাবে না। কারণ দুই জগৎ, একটা হচ্ছে আলামুল গায়ব আর একটা হচ্ছে আলামুশ শাহাদা, দৃশ্যমান জগৎ অদৃশ্যমান জগৎ। অতএব দুই জগৎ ভিন্ন ভিন্ন এবং দুইটার কার্যক্রম বা দুইটার রূপরেখাও ভিন্ন। অতএব দৃশ্যমান জগৎকে যেভাবে অদৃশ্যমান জগতের সাথে তুলনা করা যাবে না, ঠিক তেমনি ভাবে অদৃশ্যমান জগতের কার্যক্রমকে দৃশ্যমান জগতের কার্যক্রমের সাথে তুলনা করা যাবে না। আর মানুষের কোনো কিছু না দেখা, মানুষের কোনো বস্তুকে না দেখতে পাওয়া ওই বস্তুর অস্তিত্বকে অস্বীকার করার কারণ হতে পারে না। কারণ যদি সেটাই হয় যে আমি দেখছি না সে বলে এর অস্তিত্ব নেই, তাহলে এই কারণ দেখিয়ে একজন মুসলমান কাফির হয়ে যেতে পারে। সে বলতে পারে যে আমি আমার রবকে দেখছি না, অতএব তার প্রতি কি বিশ্বাস। কাফেররা বা মুশরিকরা, কাফেররা তো বেশিরভাগ এই কারণেই তারা কুফর করে বা আল্লাহকে অস্বীকার করে, যে এটা তাদের এই চোখে পড়ছে না, এই বিষয়টা যুক্তিসম্মত না, এই বলেই তারা কুফর করে থাকে। আমরা এটা দেখছি না অদৃশ্য বিষয়,
যেটার কোনো অস্তিত্ব আমরা বুঝতে পারছি না বা দেখতে পারছি না, ওইটাতে কি করে আমরা ঈমান পোষণ করতে পারি? এটাই হচ্ছে কাফেরদের মূল বক্তব্য। আর মুমিনদের বক্তব্য হচ্ছে কি, যে যত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয়ের খবর দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যতগুলো বিষয়, সেটা দৃশ্যমান হোক কিংবা অদৃশ্যমান, যতগুলো বিষয় বর্ণিত রয়েছে, সে সবগুলোর প্রতি পরিপূর্ণ, সে সবগুলোকে সত্য বলে বিশ্বাস করা, এটাই হচ্ছে মুমিনের পরিচয়, এটাই হচ্ছে মুমিনের কাজ। যে সে তার চোখে পড়ুক কিংবা না পড়ুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে বিষয়গুলোর অস্তিত্ব, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব বিষয়ের খবর দিয়েছেন, সে সব বিষয়গুলোকে সে সত্য বলে বিশ্বাস করবে। এটাই হচ্ছে মুমিনের কাজ। আর কাফিরের কাজ হচ্ছে যে দৃশ্যমান না, এটা আমি দেখছি না, আমার চোখে পড়ছে না, আমি শুনিনি, এই সমস্ত কারণ দেখিয়ে সে সব বিষয়গুলোকে অস্বীকার করা, এটা হচ্ছে কাফিরের কাজ। তারপরে তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে কবরে যে শাস্তি অথবা সুখ, এই শাস্তি বা সুখ এটা কি একদম কিয়ামত পর্যন্ত বিরামহীন ভাবে, মানে এটা কি চলবে, না এটা এক সময় বন্ধ হয়ে যাবে? কবরের আযাব, একজন মৃত ব্যক্তির উপর তার কবরের আযাব কিংবা কবরের সুখ শান্তি, এটা কি সে কিয়ামত পর্যন্ত উপভোগ করতেই থাকবে, নাকি এটা মধ্যখানে এটা ছেদ পড়বে, বন্ধ হবে? শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে কাফেরদের জন্য কবরের আযাব যেটা, এটা চলমান থাকবে। কাফেরের উপর, কাফের মুশরিকদের উপর কবরের আযাব এটা চলমান থাকবে, এটা বন্ধ হবে না। যদি তাদের কারণ কি বলছেন, যে যদি কবরের আযাব, কাফের মুশরিকদের উপর কবরের শাস্তিটা যদি কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়, তাহলে সেটা হবে তাদের জন্য শান্তি বা আরামের কারণ। অথচ তারা কবরে কোনো শান্তি বা আরামের উপভোগ করার উপযুক্ত বা যোগ্য না। তারা কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শাস্তির মধ্যেই থাকবে। কওমে নূহ যারা ডুবে মরছে, তারা এখন পর্যন্ত শাস্তি ভোগ করতেছে। ঠিক এমনি ভাবে কওমে মূসা, এই যে ফিরআউনের কওম ফিরআউন, তাদের উপরে ইউরাদুনা আলাইহিম আন-নার গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের কাছে সামনে উপস্থিত করা হচ্ছে। তো মূল কথা হলো যে কাফের এবং মুশরিকদের আযাব এক মুহূর্তের জন্য বন্ধ হবে না, এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এবং এই বিষয়টা কোরআনে কারীমের বিভিন্ন আয়াত দ্বারা এটা প্রমাণিত। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। আচ্ছা, এইটা গেল। কিছু 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 সংখ্যক উলামায়ে কেরামরা বলছেন যে মাবাইনান নাফখাতাইন, অর্থাৎ সিংহায় ফুৎকার দেওয়ার দুইটা ফুৎকারের মধ্যবর্তী সময়ে তাদের উপর থেকে আযাব লাঘব করা হবে। এবং এর পক্ষে তারা যে দলিল দিচ্ছেন সেটা হচ্ছে সূরাত ইয়াসিনের এই আয়াত, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, যে হে আমাদের 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 অনিষ্ট বা আমাদের ধ্বংস, মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে কে জাগিয়ে তুলল।
এই আয়াতকে সামনে রেখে ওলামায়ে কেরামের কেউ কেউ বলছেন যে দুই নাফখার মধ্যখানে, অর্থাৎ দুই সিঙ্গার, দুই ফুৎকারের, প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকারের মধ্যবর্তী সময়ে তাদের থেকে আযাব লাঘব করা হবে। এবং এই আয়াতকে কিভাবে ওনারা দলিল হিসেবে উপস্থাপন করছেন, যে এখানে বলা হয়েছে তারা বলবে ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলানা, আমাদের ধ্বংস হোক, মাম বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে জাগিয়ে তুললো। তাহলে বোঝা গেল যে ওই সময়টা তারা নিদ্রিত ছিল, ঘুমিয়েছিল, ওই সময় তাদের উপরে আযাব হচ্ছিল না। এটা হচ্ছে কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত। কিন্তু মূল কথা হচ্ছে যে বেশিরভাগ উলামায়ে কেরামরা যেটা বলেন যে আসলে এই আয়াত দ্বারা এই সময়ে, যে দুই সিঙ্গার মধ্যবর্তী সময়ে তাদের থেকে আযাব লাঘব করা হবে, এই কথাটা বোঝা যাচ্ছে না। কারণ যদিও তারা বলবে যে কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে জাগিয়ে তুললো, মাম বা'আসানা মিন মারকাদিনা, এটা এই এই নিদ্রাস্থল থেকে জাগিয়ে তোলা, এটা একথা বোঝাচ্ছে না যে ওই সময় তারা নিদ্রিত বা আরামে ছিল। কারণ কবরটা হচ্ছে, সেখানে তারা শাস্তি পাক বা যাই হোক না কেন, কবরটা হচ্ছে নিদ্রাস্থল, এইখানেই তাদের আবাসস্থল, তো এটাই খবরটাই। তো মাম বা'আসানা মিন মারকাদিনা, যে কে আমাদের আবাসস্থল থেকে আমাদেরকে উঠিয়ে নিল, আয়াতের অর্থ হচ্ছে এটা। অতএব এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে না যে, এটুকু বোঝা যাচ্ছে না যে তারা ওই সময় নিদ্রিত বা আরামে ছিল, শাস্তি তাদের উপরে শাস্তি হচ্ছিল না, এটা বোঝা যাচ্ছে না। তারা বলতেছে যে কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে বা আমাদের আবাসস্থল থেকে আমাদেরকে উঠিয়ে নিল। কারণ শাস্তি তাদের হচ্ছে, শাস্তি হলেও তো তারা তাদের কবরের মধ্যেই তো তারা শায়িত। তো সেই হিসাবেই যে আমাদেরকে আমাদের শয়ন কক্ষ থেকে কে উঠিয়ে নিল, উঠিয়ে তারা বলবে। তো এই হচ্ছে কাফের মুশরিকদের বিষয়, যে এরা অবিরাম ভাবে শাস্তিতে নিপতিত থাকবে কিয়ামত পর্যন্ত। আচ্ছা, এখন হচ্ছে যে মুমিনদের মধ্যে যারা পাপী, পাপী মুমিন যারা, তারাও কি বিরামহীন ভাবে কবরে শাস্তি পেতে থাকবে, নাকি তাদের শাস্তি মাঝে মধ্যে বন্ধ হবে? এই বিষয়ে কথা হচ্ছে শাহ হোসেন রহমাল্লাহ বলছেন যে এদের শাস্তি কখনো বন্ধ হবে, কখনো চলবে, কখনো বন্ধ হবে। কখনো তাদের শাস্তি দীর্ঘায়িত হবে, কখনো শর্ট সময় হবে। এটা হচ্ছে তারা কে কতটুকু পাপ করছে, তাদের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করবে। তবে সেটা একেবারে কাফের মুশরিকদের মতো কিয়ামত পর্যন্ত যে একদম চলতেই থাকবে তা না। এটা কোনো কোনো মুমিনদের মধ্যে যারা পাপী, বেশি পাপ করছে যারা, এরা হয়তো একটু বেশি সময় শাস্তি ভোগ করবে, কেউ হয়তো একটু কম সময় ভোগ করবে, কেউ হয়তো মাঝে মধ্যে তার অবকাশ পাবে, তার শাস্তি লাঘব করা হবে, বন্ধ রাখা হবে, আবার শুরু করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে মুমিনদের ক্ষেত্রে। কাফিরদের মুশরিকদের ন্যায় অবিরাম ভাবে তাদের উপরে শাস্তি চলতে থাকবে না। খবরের এখানে আরেকটা প্রশ্ন, যে কবরের আযাব সম্পর্কে বলা হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে যে কাফেরদের এই যে সওয়াল জবাবের পরে যারা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, কবর তাকে এমন চাপ দেবে যে তার দেহের একদিকে হাড় গোড় অন্যদিকে গিয়ে বের হবে। তো এখানে প্রশ্ন হতে পারে যে অনেক সময় দেখা যায় যে কোনো কাফিরের কবর কিছুদিন পরে, তাকে দাফন করার কিছুদিন পরে খোলা হয়, কিন্তু তার শরীর বা হাড় গোড় ভাঙ্গা পাওয়া যায় না, যেভাবে দাফন করা হয়েছিল ওইভাবেই পাওয়া যায়। অথচ হাদিসে বলা হয়েছে ফাতাখতালিফু আদলাউহু, যে তার একদিকের হাড় অন্যদিকে চলে যাবে। কিন্তু বাস্তবে যখন কবর খোঁড়া হয় বা ওই লাশ উত্তোলন করা হয়, অনেক সময় এটা হয় যে অনেক কাফির বা মুশরিকের লাশ
দাফন করার কয়েকদিন পরে উঠানো হয়, কিন্তু তার দেহের মধ্যে ওরকম কোনো চেঞ্জ পাওয়া যায় না। চেঞ্জ পাওয়া যায় না তাই বলে এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ মূল বিষয়টা হচ্ছে যে এই যে শাস্তিটা, এই শাস্তিটা হচ্ছে অদৃশ্যমান জগতের শাস্তি। অদৃশ্যমান জগতের শাস্তি এটা কিভাবে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এটা আমাদের যুক্তিতে এটা ধরবে না, বা এটা আমরা নিজেদের যুক্তি অনুযায়ী বা নিজেদের বুদ্ধি অনুযায়ী এটাকে চিন্তা করব না। অদৃশ্যমান জগতের শাস্তিটা এটা আমাদের, এটার সবগুলো বিষয় আমাদের বোধগম্য নাও হতে পারে। আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করা। দ্বিতীয় বিষয়, এটা এটা একটা জবাব। যদি কেউ কোনো কাফির বা মুশরিক বা কোনো নাস্তিক যদি এই প্রশ্ন করে যে তোমাদের রাসূল বললেন যে হয়তো কাফের মুশরিককে কবরে এইভাবে শাস্তি দেওয়া হবে যে তার একদিকে শরীরের একদিকের হাড় অন্যদিকে চলে যাবে, কিন্তু আমরা যখন লাশ উত্তোলন করি তখন ওই লাশের মধ্যে তার হাড়গুলো ভেঙে গেছে এরকম কোনো চিহ্ন বা আলামত আমরা পাই না। তো তাদের প্রতি আমাদের জবাব কি? তাদের প্রতি আমাদের জবাব হচ্ছে যে এই তোমাদের এই না পাওয়াটা, তোমাদের এই না পাওয়াটা মূল বিষয়ের অস্তিত্বকে, এই না পাওয়ার কারণে বা না দেখার কারণে মূল বিষয়ের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। কারণ এটা হচ্ছে দুই জগৎ, একটা হচ্ছে দুনিয়ার জগৎ আর এটা হচ্ছে আখেরাতের জগৎ, অদৃশ্যমান জগৎ। অদৃশ্যমান জগতের বিষয়গুলো অদৃশ্য এবং অবোধগম্যই হয়ে থাকে, আর দৃশ্যমান জগতের বিষয়গুলো দৃশ্যমান এবং বোধগম্য হওয়াটাই স্বাভাবিক। অদৃশ্যমান জগতের বিষয়গুলো অদৃশ্য এবং অবোধগম্য হওয়াটাই স্বাভাবিক। এটা একটা জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে যে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শাস্তি ঠিকই পাচ্ছে, তার শরীরের একদিকের হাড় অন্যদিকে ঠিকই চলে গেছে, কিন্তু যখন ওই লাশ উত্তোলন করা হচ্ছে তখন এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশে ওই লাশ যেভাবে ছিল সেভাবেই করে দেয়া হচ্ছে। এর কারণ কি? এর কারণ ওই আগের বিষয়গুলো, যে কবরের আযাব যদি এখন দেখে যে একটা লাশ উত্তোলন করার মধ্যে যে করার পরে যে তার হাড়গুলো সবগুলো ভেঙে গেছে, তখন মানুষ এগুলা দেখবে, তখন কবরের আযাবটা আর আমরে গায়েব বা অদৃশ্যমান বিষয় আর থাকবে না, এটা দৃশ্যমান হয়ে যাবে। মানুষের কাছে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে আমরা আজ তো একটা ভালো একটা লাশ আমরা দাফন করলাম, কিন্তু 2 দিন পরে উত্তোলন করার পরে দেখা যায় যে এটা কি, তার হাড়গুলো একদম আঁকাবাঁকা হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে তো এই যে কবরের আযাবের এই বিষয়টা, এটা ঠিক, এটা মানুষের দৃষ্টিগোচরে চলে আসবে। তো আল্লাহ আযজা ওয়া জাল সেটা যেন না হয়, অদৃশ্য বিষয়কে অদৃশ্য রাখার জন্যই হয়তো হতে পারে যে ওই লাশ উত্তোলনের প্রাক্কালে আল্লাহর নির্দেশে ওই লাশ যেভাবে ছিল সেভাবেই হয়ে যায়, যেভাবে দাফন করা হয়েছিল তাকে ওই অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এবং আরেকটা কারণ হলো, যদি দেখা যায় যে এইভাবে হাড়গোড় ভেঙে গেছে, ওইটা যদি উত্তোলন করা হয় লাশ, তাহলে এটা তার পরিবারের জন্য চরম লজ্জাকর বিষয় হবে, লজ্জাজনক বিষয় হবে। তো সেই লজ্জা থেকে বাঁচানোর জন্য এই লাশটাকে অবিকৃতভাবে, অবিকৃত আল্লাহর নির্দেশে সেটাকে অবিকৃত করে দেয়া হয়। এবং এছাড়া আরো অন্যান্য যে হিকমাগুলো কবরের আযাবকে অদৃশ্য রাখার পিছনে যে হিকমাগুলো, ওই হিকমাগুলোর কথা এখানেও প্রযোজ্য। হ্যাঁ, যে দুনিয়াতে যেন একজন মানুষের তার আয়েবগুলা, তার দোষগুলো যেন ফাঁস না হয়ে যায়, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে রাখতে চান। যে কারণে 2 দিন বা 3 দিন বা 1 মাস পরেও অনেক সময় লাশ উত্তোলন করার পরে দেখা যায় যে এরকম কোনো ঘটনা ঘটেনি, যে তার হাড়গুলো ভেঙে গেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা। কিন্তু স্বচক্ষে না দেখার কারণে এই বিষয়টাকে অস্বীকার করার কোনো কারণ থাকতে পারে না। না, আজকে আজকে আমরা এখানেই আলোচনা শেষ করতে চাই। আর কবরের আযাব সম্পর্কে আরো কিছু খুঁটিনাটি কিছু বিষয় আছে, যদিও খুঁটিনাটি কিন্তু বিষয়গুলা বেশ গুরুত্বপূর্ণ। যেমন এই যে আযাব বা কবরের নিয়ামতগুলো, এবং বিশেষ করে কবরের আযাবকে যারা অস্বীকার করে, মুতাজিলা সম্প্রদায়, এরা কবরের আযাবকে অস্বীকার করে। ফালাসিফা যারা, দার্শনিকদের অনেকে
কবরের আযাবকে অস্বীকার করে। এই অস্বীকার করার পিছনে কারণ হচ্ছে যে এটা তাদের যুক্তি সেটাকে ধরে না এবং এটা তাদের দৃষ্টিগোচরে পড়ে না বলেই তারা সেটা অস্বীকার, এই বিষয়টা কবরের আযাবের বিষয়টাকে তারা অস্বীকার করে থাকে। তো কবরের আযাব এটা হক, এর পিছনে এর দলিলগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে অনেকগুলো দলিল রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এ সম্পর্কিত আরও টুকিটাকি কিছু বিষয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে আমরা পরবর্তী আলোচনায় এই বিষয়গুলো শেষ করার চেষ্টা করব।